আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম। আজ হলো 31 জানুয়ারি, 17 মাঘ, শনিবার। আজকের সকালের বরাক উপত্যকা তথা আসাম এবং দেশের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবর হলো: বিজেপিকে ক্ষমতায় আনুন, অনুপ্রবেশকারীদের বেছে বেছে তাড়াবো বললেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। হিমন্তের নেতৃত্বেই সরকার, 26-এর বুথেও নামবে বিজেপি। কংগ্রেসকে আক্রমণ করে বুটের ডাক স্বরাষ্ট্রমন্ত্রীর। এনডিএ হিসেবে নামবে বিজেপি, ভোট জয়ের পাঠ অমিত শাহের। বাজপেয়ী ভবনে ভোট ম্যানেজমেন্ট কমিটির সঙ্গে 2 ঘন্টা বৈঠক। ভোট চুরির বিরুদ্ধে গৌরব গগৈর হুঁশিয়ারি, সশলে বিরোধীদের তীব্র আন্দোলন। হিমন্তের অত্যাচার ব্রিটিশের চেয়ে ভয়ঙ্কর, মুসলিমদের প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রীকে নিশানা বদরুদ্দিন আজমলের। 26কে সামনে রেখে সোনাইয়ে মহিলা কংগ্রেসের হাই ভোল্টেজ সভা, আমিনুল নাজিয়া এক মঞ্চে, অনুপস্থিত মুজিবুর আক্কারা। শিববাড়ির এলিভেটেড করিডোরের কাজ পরিদর্শন পিএসি সদস্যদের, নুরুল হুদার নেতৃত্বে কাছাড় সফরে 5 বিধায়ক। এবং সর্বশেষ খবরটি হল, পুরনো পেনশন ব্যবস্থা বহাল করার দাবিতে বিক্ষোভ হাইলাকান্দিতে, মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে স্মারকলিপি। ওপিএস চালুর দাবি, কর্মচারী পরিষদের ধর্ণা শ্রীভূমিতে। এবারে শুনুন বিস্তারিত খবর। 14 লোকসভা ভোটের আগে আসামে প্রচারে এসে সুলমের পর বাংলাদেশি অনুপ্রবেশকারীদের তল্পিতল্পা গোটাতে হবে প্রতিশ্রুতি দিয়ে যান নরেন্দ্র মোদী। এরপর গত 10 বছরে ব্রহ্মপুত্র দিয়ে অনেক জল বয়ে গেছে। আসাম আজও বিদেশির সমস্যার ভারাক্রান্ত। তবে 26-এর ভোটের আগে এবার অমিত শাহের প্রতিশ্রুতি, হিমন্তের নেতৃত্বে তৃতীয়বার বিজেপির সরকার আনুন, বেছে বেছে অনুপ্রবেশকারীদের আসাম থেকে বের করে দেব। শনিবার ডিব্রুগড়ের খনিকর প্যারেড গ্রাউন্ডে সরকারি অনুষ্ঠানের মঞ্চ থেকে এই প্রতিশ্রুতি দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। একই সঙ্গে কংগ্রেসকে তুপ দেগে তার মন্তব্য, ভোট ব্যাংক তৈরি করে ক্ষমতা দখল করতে অনুপ্রবেশকারীদের রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করেছিল কংগ্রেস। কিন্তু আসামে বাংলাদেশি অনুপ্রবেশ বন্ধ করেছে বিজেপি সরকার। জনবিন্যাসে পরিবর্তন রোধ করা হয়েছে, একমাত্র বিজেপি সেই কাজ করতে পারে। শুক্রবার প্রায় 1751 কোটি টাকার বিভিন্ন প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করে সেই মঞ্চ থেকেই 26-এ সরকার গড়ার ডাকও দেন অমিত শাহ। পরবর্তী খবরটি হলো, এনডিএ হিসেবে নামবে বিজেপি, ভোট জয়ের পাঠ অমিত শাহের। বাজপেয়ী ভবনে ভোট ম্যানেজমেন্ট কমিটির সঙ্গে 2 ঘন্টা বৈঠক। প্রদেশ বিজেপিকে 26-এর ভোট যুদ্ধে জয়ের পাঠ দিয়ে গেলেন অমিত শাহ। নির্বাচনে কিভাবে এগোনো হবে, দলের সঙ্গে বৈঠকে এর এক সুস্পষ্ট রূপরেখা দেন তিনি। ভোট প্রস্তুতি নিয়ে আলোচনায় কিভাবে আমজনতার মন পেতে হবে, মার্গদর্শন দেন দলকে। জোট গঠন থেকে শুরু করে ভোটে প্রচারের কৌশল, মোদী হিমন্ত সরকারের জনকল্যাণমূলক প্রকল্পের সুফল কিভাবে তোলা সম্ভব, সব কিছু নিয়ে আলোচনা হয়। তাই অমিত শাহের সঙ্গে 2 ঘন্টার বৈঠকের পর বিজেপি নেতৃত্বের আত্মবিশ্বাস এখন তুঙ্গে। শুক্রবার ডিব্রুগড় ধেমাজিতে একের পর এক কর্মসূচি সেরে বিকেলে গুয়াহাটি মহানগরে আসেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিমানবন্দর থেকে বিকেল 5:30 নাগাদ সরাসরি পৌঁছান বশিষ্ঠর অটল বিহারী বাজপেয়ী ভবনে। সেখানে প্রদেশ বিজেপির বুথ ম্যানেজমেন্ট কমিটির কোর টিমের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল, প্রদেশ বিজেপির সভাপতি দিলীপ শইকিয়া, আসামের দায়িত্বে থাকা বৈজয়ন্ত জয় পান্ডা সহ অন্যান্য নেতারাও ছিলেন বৈঠকে। 2 ঘন্টা জোড়া বৈঠকে ভোট প্রস্তুতি নিয়ে আলোচনা করে জোট শরিকদের নিয়ে এনডিএ হিসাবেই ভোটের ময়দানে নামার সিদ্ধান্তে চূড়ান্ত সিলমোহর দেন অমিত শাহ। বৈঠকের পর এই খবর জানিয়েছেন প্রদেশ বিজেপির সভাপতি দিলীপ শইকিয়া। তিনি বলেন, নির্বাচন ম্যানেজমেন্ট কমিটির কোর টিমের সঙ্গে 2 ঘন্টা ধরে বৈঠক করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। বিধানসভা ভোটের প্রস্তুতি কিভাবে এগোবে তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। তিনি আমাদের মার্গদর্শন দিয়েছেন কিভাবে জনগণের আস্থা অর্জন করা যায়।
দিলীপ বলেন, কেন্দ্র ও রাজ্য সরকারের কাজকর্মের ভিত্তিতে তৃতীয়বারের জন্য বিজেপি যাতে ক্ষমতায় আসতে পারে সেই পরামর্শ দিয়েছেন তিনি। অমিত শাহ অভিজ্ঞ রাজনীতিবিদ, তার বিচক্ষণতা প্রমাণিত হয়েছে দেশের বিভিন্ন রাজ্যের নির্বাচনে, ফলে তার পরামর্শে আশাবাদী হয়েছি আমরা। আগামী দিনের কর্মসূচিও প্রস্তুত করা হয়েছে, কিভাবে এগোতে হবে পুঙ্খানুপুঙ্খভাবে তা বলেছেন তিনি। মোদী ও হিমন্ত সরকারের কল্যাণমূলক কর্মসূচির লাভ আমরা কিভাবে পেতে পারি তা নিয়েও আলোচনা হয়। পরবর্তী খবরটি হল, ভোট চুরির বিরুদ্ধে গৌরবের হুঁশিয়ারি, বিরোধীদের তীব্র আন্দোলন। ভোটার তালিকা সংশোধনের নামে ভোট চুরির অভিযোগে শুক্রবার গুয়াহাটির সশলে বিরোধী দলগুলির সম্মিলিত উদ্যোগে তীব্র আন্দোলন অনুষ্ঠিত হয়। হাজার হাজার মানুষের উপস্থিতিতে আসাম প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি গৌরব গগৈ বিজেপি সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে বলেন, হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে আসামে চুর ও ডাকাতের সরকার চলছে। 2026 সালে জনগণ এই সরকারকে ক্ষমতা থেকে উৎখাত করবে। গৌরব গগৈ অভিযোগ করেন যে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা গণতান্ত্রিক মূল্যবোধ ধ্বংস করে নির্বাচন কমিশনের মাধ্যমে মানুষের ভোটাধিকার কেড়ে নিতে চাইছেন। তিনি আরও বলেন, বিজেপি সরকার কেবলমাত্র নিজের পরিবারের নামে সম্পত্তি বাড়ানোর চিন্তায় ব্যস্ত এবং বড় রাবা কার্বি অঞ্চলের জমি শিল্পপতিদের হাতে তুলে দিতে ভোট চুরির পথে হাঁটছে। আসাম জাতীয় পরিষদের সভাপতি লুরিনজ্যোতি গগৈও আন্দোলন স্থল থেকে সতর্ক করেন যে কোনো অবস্থাতেই বিজেপিকে ভোট চুরি করতে দেওয়া হবে না। সিপিএমের রাজ্য সম্পাদক সুপ্রকাশ তালুকদার বলেন, এই সরকার মানুষের সাংবিধানিক অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করছে এবং জনগণকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে। রাইজর দলের সম্পাদক রাসেল হোসেন অভিযোগ করেন, হিমন্ত বিশ্ব শর্মা আসামে লুণ্ঠন চালাচ্ছেন এবং বিভিন্ন সিন্ডিকেটের মাধ্যমে সম্পদ গড়ে তুলছেন। সিপিআইএমএল নেতা বিবেক দাস বলেন, বিজেপি ধীরে ধীরে গণতন্ত্রকে হত্যা করছে এবং স্বাধীনতা আন্দোলনের মাধ্যমে অর্জিত ভোটাধিকারের উপর আঘাত হানছে। প্রাক্তন কংগ্রেস সভাপতি ভূপেন কুমার বোরা, মহিলা কংগ্রেস নেত্রী মীরা বরঠাকুর সহ বহু বিরোধী নেতা এই আন্দোলনে অংশ নেন। বরঠাকুর প্রশ্ন তুলেন, নির্বাচন কমিশন কি মুখ্যমন্ত্রীর ইঙ্গিতেই চলছে? তিনি কমিশনকে নখ দাঁতহীন বাঘ বলে অভিহিত করেন। পরবর্তী খবরটি হল, হেমন্তের অত্যাচার ব্রিটিশের চেয়ে ভয়ঙ্কর, মুসলিমদের প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রীকে নিশানা আজমলের। ভোটের মুখে অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্টের সুপ্রিমো মাওলানা বদরুদ্দিন আজমল সীমান্ত জেলা সফরে এসে শ্রীভূমি জেলা ইউডিএফের কার্যালয় থেকে এসআর নোটিশ ইস্যুতে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার মন্তব্যের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেন। ধুবড়ির প্রাক্তন সাংসদ দাবি করেন, 2-250 বছরের ব্রিটিশ শাসনে মুসলিমদের উপর এত চাপ সৃষ্টি হয়নি যতটা আজকের দিনে হিমন্তের শাসনে হচ্ছে। আজমল বরাক সফরে যদিও রাজনৈতিক কোনো সভা সমিতিতে যোগ দেননি, তবে দলীয় কার্যালয়ে আজমলের হাত ধরেই ইউডিএফে নাম লিখিয়েছেন কংগ্রেস ও বিজেপি ত্যাগ করা বেশ কয়েকজন প্রথম সারির নাগরিক। বক্তব্য রাখতে গিয়ে আজমল বলেন, হিমন্ত বুঝে গেছেন পরাজয় নিশ্চিত, ফলে তিনি ইতিমধ্যেই রাজনৈতিকভাবে চাপে রয়েছেন। সংখ্যাগুরুদের খুশি করতে সংখ্যালঘুদের উপর বুলডোজার চালাচ্ছেন হিমন্ত, কিন্তু অন্যায় অবিচারের শেষ আছে। মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে আজমল বলেন, সংখ্যালঘুদের অত্যাচার চালিয়ে আপনি মজা নেন, কিন্তু ভুলে যাবেন না হিটলার মানসিকতার অনেককেই এই দেশ ত্যাগ করতে দেখেছি। তারা পরনে কাপড় নিয়েও যেতে পারেনি, কুর্সি ছাড়ার পরে পরিস্থিতি বদলাতে পারে বলেও হিমন্তকে নিশানা করেন বদরুদ্দিন আজমল। আজমল বলেন, ইউডিএফকে বিজেপির বি টিম উল্লেখ করে আসাম থেকে কয়েক হাজার ইমেইল পাঠানো হয় এআইএমআইএম প্রধান আসাদুদ্দিন ওয়াইসিকে, ষড়যন্ত্র ছিল কংগ্রেস। বদরুদ্দিন পাল্টা প্রতিক্রিয়ায় বলেন, কংগ্রেস হচ্ছে বিজেপির বি টিম, বিজেপি রাজ্যের ক্ষমতায় আসার সময় কংগ্রেসের ভূমিকা ছিল এ টিমের। তিনি সংবাদ মাধ্যমে কথা বলার ফাঁকেই কংগ্রেস বিজেপির বি টিম বলে স্লোগানও দিতে শোনা যায় আজমলকে। পরবর্তী খবরটি হল, 26কে সামনে রেখে শোনাইয়ে মহিলা কংগ্রেসের হাই ভোল্টেজ সভা, আমিনুল নাজিয়া এক মঞ্চে, অনুপস্থিত মুজিবুর আক্কারা।
বিধানসভা নির্বাচনকে পাখির চুপ করে সাংগঠনিক তৎপরতায় গতি আনছে কংগ্রেস। সোনাই ব্লক কংগ্রেস কার্যালয়ে আয়োজিত মহিলা কংগ্রেসের এক সভায় দলীয় কর্মীদের রণকৌশল বাতলে দিলেন কেন্দ্রীয় ও রাজ্য নেতৃবৃন্দ। সভায় বক্তাদের মূল সুর ছিল বিজেপি সরকারের অপশাসন রুখতে এবং সাংবিধানিক অধিকার রক্ষায় মহিলাদের কংগ্রেসের সিপাহী ময়দানে নামতে হবে। কাছাড় জেলা মহিলা কংগ্রেস সভানেত্রী বন্দিতা ত্রিবেদীর পৌরোহিত্যে আয়োজিত এই সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নিখিল ভারত মহিলা কংগ্রেসের সম্পাদিকা মমতা বশিষ্ঠ। তিনি বর্তমান সরকারের তীব্র সমালোচনা করে বলেন, বিজেপি শাসনে আজ মহিলা ও শিশুরা নিরাপদ নয়। রাহুল গান্ধী দেশ জুড়ে পদযাত্রা করে মানুষের দুঃখ দুর্দশার কথা শুনছেন এবং অধিকার আদায়ের লড়াই চালাচ্ছেন। তিনি কর্মীদের সতর্ক করে বলেন, নির্বাচনের মুখে অনেকে বিভ্রান্তি চড়াতে আসবে, কিন্তু সাহসের সঙ্গে সংবিধান রক্ষার লড়াইয়ে কংগ্রেসের হাত শক্ত করতে হবে। পরবর্তী খবরটি হলো শিববাড়ির এলিভেটেড করিডোরের কাজ পরিদর্শন পিএসি সদস্যদের। নুরুল হুদার নেতৃত্বে কাছাড় সফরে 5 বিধায়ক। তারাপুর শিববাড়ি রোডের সিঙ্কিং জোনের উপর এলিভেটেড করিডোর নির্মাণ কাজ পরিদর্শন করল পাবলিক অ্যাকাউন্টস কমিটি অর্থাৎ পিএসি। পিএসির চেয়ারম্যান রূপহিহাটের বিধায়ক নুরুল হুদার নেতৃত্বে আরও কয়েকজন বিধায়ক এলিভেটেড করিডোরের নির্মাণ কাজ পরিদর্শন করে বিভিন্ন খুঁটিনাটি সম্পর্কে অবহিত হন। তবে দ্রুততার সঙ্গে কাজ সম্পন্ন করতে পূর্ত সড়ক বিভাগকে পরামর্শ দিয়েছে কমিটি। শিববাড়ির সিঙ্কিং জোনে উপস্থিত হন পিএসির সদস্যরা। বিধায়ক নুরুল হুদা ছাড়াও এই দলে ছিলেন পশ্চিম গুয়াহাটির বিধায়ক রমেন্দ্র নারায়ণ কলিতা, সোনার বিধায়ক করিম উদ্দিন, বিধায়ক আব্দুর রশিদ মণ্ডল এবং ভবেন্দ্রনাথ বুরালি। তাদের সঙ্গে উপস্থিত হন জেলা পরিষদের সিইও সহ পূর্ত বিভাগের সুপারিনটেন্ডিং ইঞ্জিনিয়ার অজিত কুমার দাস, কার্যনির্বাহী বাস্তুকার অনিরুদ্ধ নাগ, এইই রাজেন ডেকা। এছাড়াও হাইটেক ইকোগ্রিন কনস্ট্রাকশন সংস্থার পক্ষ থেকে ছিলেন বাস্তুকার নীলাঞ্জন দেব এবং প্রজেক্ট ম্যানেজার অর্জুন পারেখ। কাজের অগ্রগতি খতিয়ে দেখেন তারা, এমনকি এই প্রকল্পের ড্রয়িংও দেখেন বিধায়করা। পূর্ত বিভাগের পক্ষে প্রকল্প বাস্তবায়নের কারিগরি দিকটি তুলে ধরেন ইঞ্জিনিয়ার অনিরুদ্ধ নাগ। এদিন কাজের একাধিক টেকনিক্যাল বিষয়ে অবহিত হয়েছে পিএসি। ভাঙ্গন প্রতিরোধে নদীর পাড়ে পাইলিংয়ের চলমান কাজও দেখেন কমিটির সদস্যরা। তাদের জানানো হয়েছে যে ভাঙ্গন প্রবণ এলাকাকে শক্তিশালী করতে পাইলিংয়ের কাজ করা হয়েছে। পাইলিংয়ের কাজ 50% সম্পন্ন। পাইলিংয়ের কাজ চূড়ান্ত করে এর উপর শক্ত ভিত তৈরি করা হয়েছে। পাশাপাশি নদীর চর জুড়েও হয়েছে পাইলিংয়ের কাজ, নদীর পাড়েও পাইলিংয়ের কাজ হয়েছে। সব বিষয়গুলো শুনে সন্তোষ প্রকাশ করেছেন বিধায়ক নুরুল হুদা। তবে দ্রুত গতিতে কাজ সম্পন্ন করতে বিভাগকে পরামর্শ দেন তিনি। পরবর্তী খবরটি হলো পুরনো পেনশন ব্যবস্থা বহাল করার দাবিতে বিক্ষোভ হাইলাকান্দিতে, মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে স্মারকলিপি। পুরনো পেনশন ব্যবস্থা পুনর্বহালের দাবিতে শুক্রবার হাইলাকান্দি শহরে তীব্র বিক্ষোভ প্রদর্শন করেন জেলা কর্মচারীরা। হাইলাকান্দি জেলা কর্মচারী পরিষদের উদ্যোগে বেলা 2টা থেকে 4টা পর্যন্ত শহীদ স্মারকস্থলে এই বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। বিক্ষোভ শেষে জেলা প্রশাসনের মাধ্যমে আসামের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে একটি স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপিতে কর্মচারী সংগঠনের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, নতুন পেনশন ব্যবস্থা ও ঐক্যবদ্ধ পেনশন ব্যবস্থা কর্মচারীদের ভবিষ্যৎ আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে সম্পূর্ণ ব্যর্থ। অবসর গ্রহণের পর কর্মচারীরা চরম অনিশ্চয়তার মধ্যে পড়ছেন বলেও দাবি করা হয়। সংগঠনের মতে পুরনো পেনশন ব্যবস্থা ছাড়া কর্মচারীদের সামাজিক ও আর্থিক সুরক্ষা সম্ভব নয়। সরকারকে অবিলম্বে পুরনো পেনশন ব্যবস্থা পুনর্বহালের দাবি জানিয়ে কর্মচারী নেতারা সতর্ক করেন, দাবি না মানা হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে নামতে বাধ্য হবেন তারা। এ বিষয়ে মুখ্যমন্ত্রীর দ্রুত হস্তক্ষেপ কামনা করা হয়েছে। হাইলাকান্দি জেলা কর্মচারী পরিষদের সভাপতি কবির উদ্দিন বড়ভূঁইয়া এবং সম্পাদক কানুচন্দ্র দাস স্মারকলিপিতে স্বাক্ষর করেন। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।